আচ্ছা, এখন আমরা দেখব অনেক ওয়েবসাইটই দেখে থাকবে যে কিছু পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ড এতটাই জটিল আমরা এইভাবে কপি করতে পারি না, বা সম্পূর্ণ পাসওয়ার্ডটা আমাদের দেখাচ্ছে না। ঠিক আছে, তো পাশে একটা আইকন থাকে কন্ট্রোল সম, তো এই আইকনে ক্লিক করলে আমার পাসওয়ার্ডটা কপি হয়ে যায়, তাই তো? এরকম ফোনে বা বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকো। এটা কিভাবে তৈরি করবো? ঠিক আছে, আমি এখানে একটা বাটন রাখবো, বাটনের জায়গায় তোমরা আইকন রাখবে। তোমরা জানো আইকন কিভাবে রাখতে হয়, ঠিক আছে? তো একই প্রসেস, চলো আমি ইজি ভাবে দেখানোর চেষ্টা করি। এটি ফাইল তৈরি করে নিই, কপি পাসওয়ার্ড 172.html, ফাইলের নাম রাখলাম। প্রথমত HTML কিছু টেমপ্লেট যেগুলো বেসিক লাগে সেটা নিয়ে নিলাম। তাহলে আমাদের কি একটা ইনপুট ফিল্ড থাকবে, তাই তো? আমি একটা ইনপুট ফিল্ড তৈরি করে নিলাম, টেক্সট রাখলাম, এখানে ভ্যালু আমি ব্ল্যাঙ্ক আপাতত রাখলাম। আর তারপরে একটা অ্যাঙ্কার ট্যাগ নিলাম। অ্যাঙ্কার ট্যাগে এখানে COPY কপির কথাটা লিখলাম। ব্রাউজার ওপেন, আচ্ছা এটাকে প্রথমে ওপেন করে নিতে হবে। রাইট ক্লিক, ওপেন উইথ ফায়ারফক্স ওপেন করে নিলাম। আমার এইরকম দেখতে হচ্ছে, তাই না? এইরকম দেখতে। দেখো এই জায়গায় আমাদের কি আছে, একটা কপি আইকন আছে। আর আমি এখানে কি লিখেছি, একটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে কপি লিখেছি। দেখো ডিজাইন সম্পূর্ণ তোমার উপরে, বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করে নেবে যেমন ডিজাইন তুমি চাও। ঠিক আছে, তাহলে এখানে কপি করব, আর আমার এখানে যে টেক্সট থাকবে সেই টেক্সটটা চলে আসবে। দেখো এই এখানে যে টেক্সটটা আসবে সেটা কোথায় থেকে আসবে, ব্যাকএন্ড থেকে আসবে। হ্যাঁ, তো আমরা এখনো ব্যাকএন্ডের কিছু শিখিনি, পিএইচপি বলো লারাভেল বলো, এইসব কিছু এখনো ব্যাকএন্ডের কিছু শেখা হয়নি। তো আমি এই জায়গায় কি ভ্যালু লিখে দিচ্ছি, ধরো আমি লিখলাম SNDP, ঠিক আছে? তো এই একটা কিছু লিখে দিলাম, ঠিক আছে? এটা পাসওয়ার্ড মনে করলাম। এই ভ্যালুর জায়গায় ব্যাকএন্ড থেকে ডাটাবেস থেকে ডাটা আসবে, ঠিক আছে? তো সেভ করলাম, রিফ্রেশ করলাম, এটা। তো এটাকে আমি চাইলে রিড অনলি করে রাখতে পারি, যাতে কেউ এটা আর একটু ডিসেবল মতো থাকে, বা কেউ কেটে যাতে না দিতে পারে। তো রিড অনলি করে দিলাম, ঠিক আছে? রিফ্রেশ করলাম, দেখো হ্যাঁ, এখন আর কেউ কাটতে পারবে না। তো আমি চাইছি কি এখানে ক্লিক করবে, এই টেক্সটটা কপি হয়ে যায়। তাহলে এই ভ্যালুটাকে তো গেট করতে হবে, আমাকে পেতে হবে। শুধু পেলে হবে না, কারণ এখানে ক্লিক করব, এখানে এইভাবে সিলেক্ট করব না, তাই তো? এখানে সিলেক্ট করব না, এখানে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক এটা সিলেক্ট হবে, সিলেক্ট হয়ে কপি হয়ে আমার কাছে চলে আসবে। এবার আমি যেখানে চাইবো পেস্ট করতে পারবো। দেখো, তাহলে আমাকে কি করতে হবে, বলো কি করতে হবে? ইনপুট ট্যাগের একটা আইডি নিতে হবে, আর এই অ্যাঙ্কার ট্যাগের একটা আইডি নিতে হবে, হ্যাঁ কি না? তো আমি এখানে একটা আইডি নিলাম, এর নাম কপি রাখলাম। আর এই যে অ্যাঙ্কার ট্যাগ, এটা বাটনের মতো কাজ করবে, তো তাই এখানে আমি একটা আইডি নিলাম, এর নাম রাখলাম BTN। প্রথমত কি করব, এই জায়গায় ইউজার ক্লিক করবে, তাহলে এই আইডি কে প্রথমত টার্গেট করব। এখানে আমি স্ক্রিপ্ট ট্যাগ লিখে নিলাম জাভাস্ক্রিপ্ট লেখার জন্য, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে কপি নয়, এখানে হচ্ছে বাটন, কারণ বাটনে ক্লিক করবে। এটাকে কপি করে নিলাম, আর এখানে পেস্ট করে দিলাম বাটন। এখানে আমরা কি করব, অ্যাড ইভেন্ট লিসেনার লাগাবো। আমি চাইলে এখানে ফাংশন লিখতে পারতাম, তাই না? তো আমি চাইছি ফাংশন এখানে HTML এর মধ্যে রাখবো না, আমি এখানে অ্যাড ইভেন্ট লিসেনার যুক্ত করছি। আর এখানে কি হবে,
এই জায়গায় বাটনে তো ক্লিক করবে, ক্লিক লিখলাম, কমা ফাংশন function ফাংশন প্যারেনথেসিস শুরু শেষ, ফাংশনে কোনো আর্গুমেন্ট এখানে লাগবে না, কার্লি ব্র্যাকেট দিলাম। এখন কি করব, যখন এই বাটনে ক্লিক হবে, অর্থাৎ এই বাটন বা কপি লেখায় ক্লিক হবে, তখন কি আমার এই টেক্সটের মধ্যে বা ইনপুট ফিল্ডের মধ্যে যে ভ্যালু আছে সেটা গেট করব, তাই না? তাহলে এটাকে এখন টার্গেট করব, কারণ এর আইডি আছে কি কপি আছে। এটাকে কপি করে নিই, দেখো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কপি এই আইডি টার্গেট করে নিলাম, স্টেটমেন্ট বন্ধ করলাম। যে ভ্যালু আছে সেটা পেয়ে গেলাম, পেয়ে গেলে তো হবে না, আমাকে একটা জায়গায় রাখতে হবে, তাই না? তো ভ্যার এর নাম আমি টেক্সট কপি দিলাম, টেক্সট কপি। তুমি এর নাম যেটা খুশি রাখতে পারো, তোমার যেটা মনে হবে সেটা, কারণ এটা একটা ভ্যারিয়েবল শুধু, ঠিক আছে? যে আমি ভ্যালুটা গেট করছি, এই এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেটা আমরা একটা ভ্যারিয়েবলে রাখছি। রাখার পর কি করব, রাখার পর ভ্যালুটাকে সিলেক্ট করতে হবে, তাই না? দেখো সিলেক্ট করব, এটার উপরই সিলেক্ট হবে, অর্থাৎ এখানে যে ভ্যালুটা আছে এটা অটোমেটিক যেন সিলেক্ট হয়। তাহলে এই ভ্যারিয়েবলটা নিলাম টেক্সট COPY কপি, কপির সিটা বড় নিয়েছি, COPY কপি, ডট দেব, ডট দেওয়ার পর কি করব, সিলেক্ট করব, সিলেক্ট মেথড SELECT সিলেক্ট, সিলেক্ট মেথড দ্বারা আমরা যে টেক্সট পাচ্ছি সেটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেখো সেভ করে একবার দেখাই, তাই বুঝতে পারবে। রিফ্রেশ করলাম, এখানে যখনই ক্লিক করব তখনই দেখো সিলেক্ট হচ্ছে, বাট এটা বারবার রিফ্রেশ হচ্ছে। কেন রিফ্রেশ হচ্ছে? কারণ অ্যাঙ্কার ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে যাওয়া, তো সেটাই তো নিয়েছি আমি অ্যাঙ্কার ট্যাগ, তো এখানে আমি হ্যাচের সাইন পাস করতে হবে, সেটা বুঝতে পারছো? কারণ অ্যাঙ্কার ট্যাগের বৈশিষ্ট্যই তো বারবার রিফ্রেশ করে অন্য পেজে নিয়ে যাওয়া না, তো আমি হ্যাচ পাস করে দিলাম, আর রিফ্রেশ হবে না। সেইভাবে দেখো ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কি হলো, ভ্যালুটা গেট হয়ে কপি হয়নি, এখন সিলেক্ট হয়েছে, কারণ আপাতত আমি সিলেক্ট মেথডটা দিয়েছি, সিলেক্ট হয়েছে। এবার কপিও তো করাতে হবে, তাহলে এবার যেটা সিলেক্ট হয়েছে সেটা কি হবে, কপি হবে। তো ডকুমেন্টের যে অংশটা সিলেক্ট হয়েছে সেটা কপি হবে, তাই ডকুমেন্টে নিলাম, নেওয়ার পরে একটা মেথড আছে যার নাম EXE, সি লিখবে, ছোট হাতে EXEC, তারপর যে সিটা লিখবে অর্থাৎ কমেন্ট লিখবো, সিটা বড় হাতে লিখবো, হ্যাঁ, COMMAND কমেন্ট, কার্লি ব্র্যাকেট এই প্যারেনথেসিস শুরু, আর ডবল কোট বা সিঙ্গেল কোট যেটা ইচ্ছা দাও, কপি, এটাই, ঠিক আছে? তাহলে এটার দ্বারা কি, যেটা সিলেক্ট হয়েছে সেটা কি হবে, কপি হবে, ঠিক আছে? কোনটা সিলেক্ট হয়েছে, কারণ এই বাটনে ক্লিক করলে আমাদের অ্যাড ইভেন্ট লিসেনার চলছে, ক্লিক ইভেন্ট, তার মধ্যে ভ্যালু গেট করা হচ্ছে, সেটা এই ভ্যারিয়েবলে রাখা হচ্ছে, এই ভ্যারিয়েবলে যে ভ্যালুটা আসছে সেটাকে সিলেক্ট করে নিচ্ছে, তারপরে যেটা সিলেক্ট হয়েছে সেটা এই মেথড দ্বারা কপি করে নেওয়া হচ্ছে। দেখো আর কিছু নাই, খুব ইজি জিনিস। দেখো রিফ্রেশ করলাম, দেখো আমি প্রথমত এটাকে একবার কপি করে নিই, কপি করে অন্য জায়গায় পেস্ট করলাম, এটা আসছে, তাই তো, এটাই আসছে। এখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা সিলেক্ট হয়েছে, আর সিলেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে কপিও হয়ে গেছে। বুঝবে কিভাবে, দেখো আমি এখানে রাইট ক্লিক করে দেখো পেস্ট করছি, আসছে, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের কপি হচ্ছে। যেমন এখানে দেখো এই যে জিনিসটা, এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হলো, কপি হলো, দেখো এই দেখো রাইট ক্লিক করে পেস্ট করলাম, এই দেখো, তো এই একই কাজ। এবার যদি দেখাতে চাই, যেমন এরা দেখাচ্ছে, দেখো যে আমি এখানে ক্লিক করছি যে কপি হচ্ছে, তো এটাকে তোমরা তোমাদের মতো ডিজাইন করবে, আমি এখানে অ্যালার্ট মেসেজ চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তুমি চাইলে কি করতে পারো, ইনার HTML দিয়ে কিছু জায়গায় মানে কোনো ট্যাগকে টার্গেট করে সেখানে দেখাতে পারো, ঠিক আছে? তো আমি এখানে
বা যখন ধরো এখানে ক্লিক করলাম, এখানে যখন যতক্ষণ কপি হচ্ছে ততক্ষণ একটা লোডার চালাতে পারো ছোট, যেমন লোডার শিখিয়েছি, লোডার লোডার চলবে, যে কপি হচ্ছে বুঝতে পারবে ইউজার, ঠিক আছে, সেইগুলোও তোমরা করতে পারো। দেখো আমি এখানে একটা অ্যালার্ট মেসেজ দিচ্ছি, AIALERT অ্যালার্ট, COPY কপি টেক্সট, ঠিক আছে, বা টেক্সট কপি যা খুশি দিতে পারো। সেভ, রিফ্রেশ, দেখো ক্লিক করলাম কি বলছে, কপি টেক্সট। এরপরে কি ইউজার বুঝতে পারছে না টেক্সটটা কপি হয়ে গিয়েছে। এবার কি কপি হয়েছে যদি সেটা দেখাতে চাও তাহলে কি করবে, এটাকেই দিয়ে দেবে, কারণ এটাই তো ভ্যালুটা গেট হচ্ছে না, এটাই তো ভ্যালু গেট হচ্ছে। তো এটাকে ভ্যারিয়েবলটাকে কপি করে আর এর পাশে একটা প্লাস দিয়ে কনক্যাটিনেট করে বসিয়ে দাও, সেভ। আমি যদি এখন করি, কপি করি, তাহলে দেখবে না, প্রথমে রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ না করতে হবে না। দেখো কপিতে ক্লিক করলাম, এই দেখো কপি টেক্সট এসেছে, কিন্তু বাট অবজেক্ট এসেছে। অবজেক্ট থেকে আমাকে ভ্যালুটা গেট করতে হবে। সেক্ষেত্রে আমাকে এখানে ডট ভ্যারিয়েবল উপর ডট VALU ভ্যালু লিখে দিলাম, কারণ সেভ করে দেখো এখানে কি আসছে, এটা আমাদের অবজেক্ট আসছে। বাট অবজেক্ট থেকে অবজেক্ট আসলে হবে না, তো আমাকে ভ্যালু গেট করতে হবে না, তাই ভ্যালু লিখে দিয়েছে। এবার দেখো আমি রিফ্রেশ করলাম, এই দেখো দেখাচ্ছে, এই দেখো কপি টেক্সট, টেক্সটের পর একটা আমি স্পেস দেব, হাইফেন দেব, যা খুশি দিতে পারি, তাই না। এইভাবে আমরা কোনো টেক্সটকে কপি করতে পারি আদার্স ফিল্ড থেকে, ঠিক আছে। আর এই জায়গায় তুমি তোমার ফন্টের সঙ্গে যে কোনো আইকন ব্যবহার করতে পারো, চাইলে এই আইকনও ব্যবহার করে দিতে পারো, ঠিক আছে। নেক্সট আমরা পরের ক্লাসগুলো দেখব। এইখানে যে ক্লিক করলে যে পাসওয়ার্ড গুলো শো কিভাবে হয়, এগুলো আমরা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। অনেক প্রজেক্ট করাচ্ছি তোমাদের, বাট বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে। অঙ্ক যেমন একবার প্র্যাকটিস করলে হয় না, 10 বার প্র্যাকটিস করতে হয়, হ্যাঁ, ঠিক এইগুলো তেমনই, তোমাকে একবার প্র্যাকটিস করলে হয় না, বহুবার প্র্যাকটিস করতে হবে, তবে তোমার মনে থাকবে বা কিভাবে কাজটা হচ্ছে তবে বুঝতে পারবে। যা প্র্যাকটিসটা করো।